গায়ে গতরে মাটি চুটি মাখানো, ছেলেটার পরনে একটা ছিঁড়া প্যান্ট, পাশা ছিঁড়া। এই তিনজনে এই অবস্থায় যাইয়া ও তো কাঠগড়ায় দাঁড়াবে এরকম জোর হাত করে, চক্ষু বন্ধ করে রয়েছে। জজ কি লেখে আর কি বলে ওইটা চোখ দিয়ে দেখে সহ্য করতে পারবো না। জোর হাত করে কাঠগড়ার কাঠের উপরে হাত এরকম দিয়া ভয়তে পেশাব হয়ে গেছে, কোন ফাঁকে টের পাই নাই। কাঠগড়ায় দিয়ে খালি পানি ভেয়ে যাচ্ছে, পেশাব হয়ে যাচ্ছে ভয়তে। কি রায় দেয় আল্লাহই ভালো জানে। থরথর করে কাঁপতেছে আর এদিক ওদিক তাকায় না। এর মধ্যে ওর মা যে কাঁদতেছে, কয় বাবা বিচারপতি, আমার একটা মাত্র সন্তান, বাচ্চাটার বয়স যখন 1 বছর, সেই সময় ওর বাপ মারা গেছে, আমি বিধবা, এই একটা বাচ্চা নিয়ে আমি বুড়ি হয়ে গেছি। আমার ছেলেটা সংসারের মাত্র একমাত্র ইনকাম করে। ও তো অনেক ভদ্র ছিল, কোন শয়তানের পালায় পড়ে এমন অন্যায় করে ফেলাইছে বাবা জানি না। ও বাবা, তোমার অনেক কিছু করার ক্ষমতা আছে। নিরপরাধীকে অপরাধী বানায় ফাঁসি দিতে পারো, অপরাধীকে তুমি খালাস করে দিতে পারো। বাবা বিচারপতি, তোমারও মা বাবা আছে। ও বাবা, তোমারও সন্তান আছে। দেখো আমার বৌমার দিক তাকায় দেখো, আমার একটা নাতি ছেলের দিকে তাকায় দেখো, কি হালাতে আমরা আছি। 1টা বছর কাপড় চোপড় কিনি না, বাবা না খেয়ে কাটাইছি। এমন কান্নাকাটি করে বুড়ি অভিনয় করতেছে। আর ওই বউটা বলতেছে, স্যার আপনার পায়ে ধরি, আমার স্বামীরে ফাঁসি দেন না। যদি তারে ফাঁসি দেন তাহলে আমাদের 3 জনরে ফাঁসি দিয়ে দেন, একটা মারলে সবগুলো আমরা মারা যাবো। ছোট বাচ্চাটা কাঁদতেছে, স্যার আপনারও এরকম ছোট ছেলে থাকতে পারে, আমার এই একটা আব্বা ছাড়া আমার কেউ নাই, আমার দাদা দাদি নাই, আমার নানা নানি নাই, আমার আব্বারে মারে নামাইরা, স্যার আমারে ফাঁসি দিয়ে দেন, আমার আব্বারে চাইয়ে দেন, আমার আব্বারে মারলে আমার দাদিও মারা যাবে। এমন করে 3 জন কানতে কানতে কোর্টে কান্নার রোল ফেলাই দিয়েছে। ওর পক্ষের এর পক্ষের উভয় পক্ষের উকিলে এই 3 জনের কান্না দেখে কানতেছে। জজ সাহেব এবার কলম কামড়ায় ধরে বসে রয়েছে, কি করব কি করব। এদিকে বর্তমান অবস্থা ভালো না, আজ যারা হত্যা হয়েছে বাদী পক্ষ তারাও দাঁড়ায় রয়েছে, আসামি পক্ষ তো এরা। যদি রায় উল্টো দেয় তাহলে না বললো যে এ জজ আমলিগির জজ, কি করবো, চাকরি থাকবে না। তারপরে চিন্তা করলো, আরে একটা মারলে 3টে মরে যাবে, জীবনে আর আছে কি, যায় আমার চাকরি যাবে, খেলা একটা দেখাই দেবো। কলমটা নামায় কয় বেকসুর খালাস, খাতায় লিখে দিচ্ছে বেকসুর খালাস। একটা মারলে 3টে মরবে, বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন সুন্দর হয়, জেনুইন অপরাধীও ক্ষমা পেয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? জেনুইন অপরাধীও ক্ষমা পেয়ে যেতে পারে। পক্ষান্তরে অভিনয়টা যদি এমন হয়, ও তো জানে যে ওর ফাঁসি হবেই হবে। এবার যাইয়া যে 3 জন গেছে সেই 3 জন যাইয়া এবার অভিনয় করতেছে। ও জজ, বুড়ি যে কয় তুই আমার ছেলের ফাঁসি দিবি, এই যে এইটা থাকলো, তুই একদিন রিটায়ার্ড হবি, এইটা বলো তোরে দেবে সেদিন। উতাটাকে যাস বৌতি করছে, জজ তুই দে আমার স্বামীরে ফাঁসি, দেখাই ছেড়ে দিতে পারি, তোর একদিন চাকরি যাবে, আমি আসি তোর পিছনে, তোর নামে আমি রেপ কেস দেবো। জজ তুই আমার সাথে রেপ করছিস, এই গিয়ে অভিনয়, স্বামীরে ছাড়ানোর অভিনয়। স্বামীও কাঠ গড়ায় দাঁড়াইয়া আসামি বলতেছে, এই তোরা কি খাস, আমার দিন জিলাপি দে, তোর একটু করে ফাঁসি হবে। এ কতদিন সিগারেট খাই, একটা সিগারেট দে। জজের সামনে দাঁড়ায় সিগারেট চাই, জিলাপি খায়, তাহলে এর কি বিচার হবে? বলবে যে সব কটা সাইডিটা এদের ফাঁসি, আর ওই 3টের যাবজ্জীবন জেল দিয়ে দে। এই 3টের যাবজ্জীবন দে, ওইটারে ছোটটারে ধর। চোরের ছেলে জালেমের ছেলে জালেম হয়, হত্যাকারীর ছেলে হত্যাকারী হয়। এই ফয়সালা দিয়ে ছোটটারে ওই 5 বছরের পোলার ওদের আটকায় দিতে পারে, পারে কি পারে না? ও দোস্ত, জানি না একটু পরে কি হবে, আমার সবে বরাতে কি হবে আমি জানি না। কাজে আমার অভিনয়টা আমাকে এমন হতে হবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, অভাবনাটন দূর করে দাও। সেই জায়গা মসজিদে যে জিলাপি খাই করে এরপরে হাসতে হাসতে খিলখিলে আনন্দ ভর্তি করতে বোমাবাজি হুটতি যায়। আল্লাহ কয় ওর নামে মরণ লেখছি, ওর নামে এই লেখছি ওই লেখছি, ও যদি তাতে খুশি থাকে ঠিক আছে, সাবেক বহল আগে যা ছিল তাই হবে, আগে যা চলছিল। লাইলাতুল বারাত খাওয়ার রাত না, খাওয়ার রাত আছে কবে কোন তো? 1 বৈশাখ, ঠিক না? হ্যাঁ 1 বৈশাখ। পান্তা ইলিশ বছর শুরু হল বা পান্তা ইলিশ দিয়ে সারা বছর যাবে পান্তা ইলিশ। ছোটবেলা বাড়িতে কোনো দিক যাওয়ার সময় মুরব্বীরা কত বাড়িতে খালি মুই যাচ্ছে, যেদিক যাবি সে জায়গা থেকে না খাওয়া যুগ ফেরে, অনেক সময় দেখাও যেত। তাই কইতাম যে মা 4টে ফান্তা পানি যা আছে তাই দেন, ফান্তা খেয়ে যাইস না, যে বাড়ি যাবি সে বাড়ি ফান্তা যুগ ফেলে কপালে। বাস্তবে অনেক সময় দেখাও যেত। তাই তো বছর শুরু করবো 1 বৈশাখ পান্তা ইলিশ দিয়ে, সারা বছর কপালে আগুন
লাগবে, পান্তা ইলিশি হবে। আর বছর শুরু করবা ভালোভাবে। বছরটা কোন বছর? ইংরেজি বছরও না, বাংলা বছরও না, মুসলমানের বছর হলো আরবি বছর। আরবি মুহররম মাসের 10 তারিখে নবী পাক বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররমের 10 তারিখে পরিবার পরিজন নিয়ে দিনের বেলা সাবালেক যারা আছে রোজা রাখবে, রাতের বেলা সকলকে নিয়ে সাধ্য অনুযায়ী উত্তম খানার ব্যবস্থা করে খাবে, আল্লাহ তাআলা আগামী 1 বছর রুজির বরকত বাড়ায় দেবে। বলতে গেলে এসে গেল। বললাম লাইলাতুল বরাত সংক্রান্ত আমরা এ রাত্রে ইবাদত করব, কান্নাকাটি করব, জিলাপি আর বিস্কুটের আনন্দ ফুর্তি আমরা করব। সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে জানতে চাই, একটু জানতে চাই, এদিক তাকান। আমরা শান্তিতে থাকতে চাই না অশান্তিতে? একটু বলেন, কিসে? শান্তি চান না অশান্তি চান? শান্তি সকলে চাই। শান্তির স্লোগান আমরা সব জায়গা দেই। বিগত বহু জনের পিছনে পিছনে শান্তির স্লোগান আমরা দিছি না? বহু দিছি। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোকে, স্লোগান দিচ্ছেন না আপনারা? আমিও বহু জনের পিছনে স্লোগান দিছি। যে বছর নির্বাচন আসে ওই বছর লক্ষ লক্ষ মানুষ মুশরিক হয়ে যায়। মুশরিক হয় কিভাবে? যেই ক্ষমতা আল্লাহর আছে ওই ক্ষমতা যদি মানুষের দিকে নিয়ে আসেন, আপনি সেই বিশ্বাসে বিশ্বাসী হন, তাহলে আপনি আল্লাহর সাথে মানুষকে শরীক করলেন। শান্তি কার হাতে? বলবেন না? কার হাতে? আল্লাহর হাতে। সর্বময় ক্ষমতার মালিক কে? আপনি যদি কোন প্রার্থীকে সামনে নিয়ে নাচেন আর বলেন বোতল ভাইকে, আমি বোতল কই আর কি, কারণ বোতল নামে তো আর কেউ নাই। অনেক সময় নাম একটা কলি এলাকার কোন প্রার্থীর সাথে মিলে গেলি, সে মনে করবে যে আমার নাম কয়ে দিয়েছে কেটা যেন, সে মোহতাম সাহেবের চাকরি থাকবে না, অথবা আমারও অ্যাটাক করতে পারে। এই জন্যই বোতল নামে আশা করি কেউ নাই। কতবার বলছি বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে। শান্তি দেনেওয়ালা আল্লাহ। শান্তি যদি আল্লাহ না দেয়, বহুত বোতল ভাইকে ভোট দিছি, বহুত বোতল ভাইকে পদে বসাইছি। এই 55 বছর তো বুঝি, বাংলাদেশ স্বাধীনের পরের এই কয় বছর বুঝি, আজও পর্যন্ত শান্তির মুখ দেখতে পারলাম না। কথা কন না কেন? আপনারা দেখছেন নাকি আমি জানি না, দেখছেন শান্তির মুখ? যারে ভোট দিছি শান্তির লোভে, সে নিজেই মহা অশান্তিতে। যে নিজে এত অশান্তিতে থাকে, সে আমারে কি শান্তি দিতে পারবে? এদিক থাকেন। যার নিজের ভিতরে ব্যক্তি রক্ষা, আত্মরক্ষার ক্ষমতা নাই, সে আমাকে রক্ষা করতে পারবে? কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযিনা, কাফেরদেরকে টার্গেট করে আল্লাহ বলে, ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, হে দুনিয়ার কাফের মুশরিকরা, তোমরা আল্লাহ বাদে যার পূজা করো, আল্লাহ বাদে যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউলা, সারা দুনিয়ার সমস্ত দেবদেবী মূর্তি একত্রিত হইয়া সবাই মিলে একটা মাছিও বানাইতে পারবে? কথা বলেন, পারবে? একটা মাছিও বানাইতে পারবে না। সবাই মিলে চেষ্টা কইরা, শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যাওবাত তালিবু ওয়াল মাতলুব। আরে সেই সমস্ত দেবদেবীর সামনে তোমরা যে অনেক খাবার দাও, মিষ্টি দাও, দই দাও, ফল দাও, ফ্রুট দাও, এগুলো মশা মাছি দিয়ে খেয়ে ফেলে। জীবনে কোনোদিন এই দেবদেবীরা একটা মাছি তাড়ানোর ক্ষমতাও রাখে না। ঠিক কি ঠিক না? আল্লাহ কাইলা ইয়াকলুকু যুবাবা ওয়ালা ইজতামাউলা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। মশা মাছিতে যদি তার নাক মুখ খুলেও নিয়ে যায়, তার হাতে থেকে নাক মুখ রাখতে পারে না। মশা মাছিতে যদি তার খাবার কেড়ে নিয়ে যায়, তার হাত থেকে কেড়ে রাখতে পারে না। কুত্তয় যে যদি ঠ্যাং উছড়ে নাক মুখ ভরে স্প্রে করে দেয়, তবুও কুত্তটারে তাড়ানোর ক্ষমতা রাখে না। দেখছেন না অনেক সময় বটতলা বটতলা গাছতলা পাছাইতে খুঁটো কাটিয়া দাঁড় করে দিয়ে দিয়েছে বট গাছতলা। কুত্তায় যায়, কুত্তা তো নিচে জায়গা পেশাব করতে পারে না, ও তো কিছু একটা ঠ্যাক দেয়, ও যাই ওর আউলাকে আর মারিয়ে দিচ্ছে, সারা গা গোসল হয়ে গেছে। কোনদিন কুত্তরে কইল না, কুত্ত সবাই আমার এত উপকার, এই এত সম্মান করে, সেবা দেয়, মুনাজাত করে, আমার সামনে খাবার দেয়, তুই কিছু দিস না দিস না দিস, তোর কাছে চাই না, এই মানুষের মধ্যে অপমান করিস কেন? এও কি করতে পারে? যেই মূর্তিতে সে নিজের আত্মরক্ষা পারে না, যেই মূর্তিতে তার নিজের আত্মরক্ষা করতে পারে না, নিজের সম্পদকে সে অন্য কেড়ে নিয়ে গেলে কেড়ে রাখতে পারে না, প্রতিশোধ নিতে পারে না, সেই মূর্তি তার কাছে তোমরা চাও। আল্লাহ কয় যাওবাত তালিবু ওয়াল মাতলুব, যারা চাও তারাও কমজোর, যার কাছে চাও তারাও কমজোর। এই এক কমজোর আর এক কমজোরে কোনোদিন উপকার করতে পারে না। যেই নেতাদের পিছনে স্লোগান দিছি শান্তির জন্য, মাঝে মাঝে অল্টারনেট করে দেখি সেই নেতারা জেলখানায় বসে বসে রমজানের আগেই ইতিকাফ করে। কথা ঠিক ঠিক না? যারা নিজেরা এত বড় শান্তিতে, জীবনে কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি যদি পাইতে চাও, দুইটা মার্কায় ভোট দাও। জোরে বলেন কয়টা?
একটু বলেন কয়টা? দুইটা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। আসেন এই 2 মার্কা দিয়ে আমলি গালারা। এখন তো আমলিগের নাম কবিপদ, তারপরে বলে দিলাম আসেন এই 2 মার্কা দিয়ে আমলি গালারা, সারা বাংলাদেশের ভোট আপনারে দেব। আসেন এই 2 মার্কা দিয়ে বিএনপি আলারা, সব ভোট আপনাকে দেব। আসেন এই 2 মার্কা দিয়ে জাতীয় পার্টি, সব ভোট আপনারে দেব। আমরা 2 মার্কায় বিশ্বাসী। বাংলাদেশে সব মার্কা আমাকে দেখা হয়ে গেছে। কথা বল ঠিক ঠিক। শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। কয়টা? আবার একদল কয় শুধু কোরআন শরীফই বিশুদ্ধ কিতাব, কোরআন শরীফ ছাড়া আর কোনো বিশুদ্ধ কিতাব নাই। এই কথা বলা আর এক কুফরি। আল্লাহকে মানেন, রসুল মানেন না, আপনি কাফের। কোরআন মানেন, হাদিস মানেন না, আপনি কাফের। রসুল মানেন, আল্লাহ মানেন না, আপনি কাফের। হাদিস মানেন, কোরআন মানেন না, আপনি কাফের। আহলে কোরআন দাবি করে যারা, তারা কাফের। শুধু আহলে হাদিস দাবি করে, কোরআনের রেফারেন্স তারা পছন্দ করে না, দিতে চায় না, তারাও বেঈমান কাফের। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, কোরআন শরীফের পরে সহিহ কিতাব বুখারী শরীফ। কতক্ষণ নবী পাকের থেকে বিশ্বস্ত সূত্রে মাধ্যমে যে হাদিসগুলো আমাদের কাছে আসছে, এই হাদিসের মাধ্যমে 3000 হাদিস শুধু কোরআন শরীফ দিয়ে একটা দেশ চালানোর সংবিধান তৈরি করতে পারবেন না। চ্যালেঞ্জ করে দিলাম, শুধু কোরআন শরীফ দিয়ে একটা দেশ চালানো, গোটা জাতি চালানোর সংবিধান তৈরি করতে পারবেন না। কোরআন শরীফের 6236 আয়াতের মধ্য থেকে মাত্র 500 আয়াত আছে বিধিবিধানের আয়াত, মাত্র 500 আয়াত বিধিবিধানের। আর নবী পাকের অসংখ্য হাদিস থেকে মুহাদ্দিসের কিরাম, ফুকাহায়ে কিরাম খুঁজে পাইছে 3000 হাদিস। এই 3000 হাদিস আর 500 আয়াত, এই 3500 হলো বিধিবিধানের। এর থেকে লক্ষ লক্ষ মাসালা বের হয়েছে। 2 রাকাত নামাজ পড়তে লাগে 12000 মাসালা, সব এই 3500 থেকে বের হয়েছে। শুধু কোরআন দিয়ে দেশ চালাইতে পারবেন না। যারা শুধু বলবেন যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তাহলে আপনি বুঝবেন যে ওই লোকটা শুধু কোরআন বিশ্বাস করে হাদিস পারে না, আপনি কুফরি মতবাদের মধ্যে আছেন। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে দেশ চালাইছে। কাজে আমাদের মার্কা হবে কয়টা? একটু বলেন কয়টা? কখনো এক সাইডে স্লোগান দেবেন না। কোরআন সুন্নাহ যেখানে, বলবেন না, বেজাল আছেন কেন? কোরআন সুন্নাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে। শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় দিলে ভোট। বিশ্বাস না হয় একটু আফগানিস্তানে যেয়ে দেখেন। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসায় আসছে আফগানিস্তানের থেকে তবলিগ জামাতের 8 জন সাথী। শান্তির প্রমাণ দিল, শান্তির পরিচয় দিল, শান্তি কাকে বলে। মাঝে মাঝে আপনাদের এলাকায় বলছি, সব কথাই তো হয়ে গেছে। আফগানিস্তানে এই মৌলবীদের হাতে স্বাধীনের আগে যেই আনার গাছ ছিল, ওই আনার গাছে আনার হইতো 1 কেজি আনার হইতে 5টা আনার লাগতো, এরকম গয়ার মতো ছোট ছোট হয়ে গেছে। মৌলবীদের হাতে স্বাধীন হওয়ার পরে এই গাছ সেই জায়গায় আছে, আর এখন আনারের ওজন হয়েছে, 1 আনারে 1 কেজি ওজন হয়ে গেছে। কেঁদেছে সার, ওষুধ, কীটনাশক ওই একই অবস্থায় চলতেছে। আফগানের বাতাসে বারুদের গন্ধ, মাটি পুড়ে তামা হয়ে গেছে। 40টা বছর বোমা মারছে। যখনই আল্লাহর কোরআনের রসুলের হাদিসের শাসন শুরু হয়েছে, চোরের বিচার হাত কাটা, জেনার বিচার যা আছে তাই, হত্যার বিচার হত্যা, মদ খার বিচার যেভাবে আছে কোরআন সুন্নাহয়, সেইভাবে যখন বাস্তবায়ন শুরু হয়ে গেছে, আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা আমি খুলে দেব। প্রমাণ করে দিয়েছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন কিয়ামতের আগে জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে সব উগরাই দেব। আফগানিস্তানীদের জন্য আল্লাহ তাআলা উগরাই দিয়েছে দামি দামি খনিজ সম্পদ, তারা এখন সন্ধান পাচ্ছে। মৌলভীরা সায়েন্স পড়ে নাই, বিজ্ঞান পড়ে নাই। এ কওমি মাদ্রাসার হুজুর, আফগানের সবই কওমি মাদ্রাসার হুজুর, একটা সায়েন্স বিজ্ঞান পড়ে নাই। সেই মৌলভীরা এমন গাড়ি আবিষ্কার করছে, এমন গাড়ি তৈরি করছে, জাপানালাদের চোখ গুলাই গেছে, জাপানালাদের চোখ গুলাই গেছে। মৌলভীরা এমন গাড়ি বানাইছে, আমাকে গাড়ি বাজারে খাবে না। আর এই মৌলভীরা মাত্র 2 বছরের ভিতরে পাহাড় খনন করে লম্বা টানেল বানাইছে। রাশিয়াওয়ালা 20 বছর চেষ্টা করে পারে নাই, আমেরিকাওয়ালা 20 বছর চেষ্টা করে পারে নাই। মৌলভীরা মাত্র 2 বছরে বানাই ফেলাইছে। বালুর জমিন, মরুভূমির ভিতর দিয়ে খাল খনন করে এ সাগরের ও সাগরে মিলিয়ে দিয়েছে। দীর্ঘদিন পর্যন্ত তারা চেষ্টা করে ব্যর্থ। মৌলভীরা মাত্র 2 বছর ভিতরে সেই খাল বানাইয়া সুন্দর করে তার মধ্যে জাহাজ চলাচল শুরু করাই দিয়েছে। এ ব্যাপারে সর্বময় ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ পাকই তাদের উপরে সাহায্য করছে। কথা বলেন ঠিক ঠিক না? আফগানের মাটির চাইতে বাংলার
মাটি উর্বর, সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। এদেশের মাটি সোনালী মাটি, এই মাটির ভিতরে যা দেন তাই হয়ে যায়। এই মাটির ভিতরে হাজার হাজার খনিজ সম্পদ আছে, পাইতে হলে আর আমাদের এদিক সেদিক যার কোনো সুযোগ নেই। আমাদের শান্তি আসবে একমাত্র আসমান থেকে, জমিনের মধ্যে হইয়া। আর পাইতে হলে লাগবে আমাদের কোরআন আর হাদিস, দুইটা মার্কা। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিস মার্কায় ভোট দিলেই শান্তি। আল্লাহ পাক নিজেই বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল। আগে জানিয়ে নেই শান্তি কারে পায়, দিক থাকেন আমি বুঝাই নি আগে শান্তি কি জিনিস। শান্তি কইতে গেলে আপনারা একটা করে অনেক পাবেন। আল্লাহ বলেছেন শান্তি মাত্র দুই জিনিসের নাম। কয় জিনিস? একটু মস্ক করেন। শান্তি কয় জিনিস? দুই জিনিসের নাম। কি কি বলেন তো? এক নম্বরে শান্তি হলো আমার জীবনে যত আসবাব লাগে, যত উপকরণ লাগে, এই সমস্ত সামগ্রী, সমস্ত পণ্য আমার হাতের নাগালে অ্যাভেলেবেল পাওয়া যাওয়া এবং তা ক্রয় ক্ষমতার মধ্যে থাকা। এই বাচ্চা ভাই, যত যা কিছু দরকার, এর নাম হলো রিজিক। এর নাম কি? রিজিক। দুইটা জিনিসের নাম শান্তি। একটা হলো রিজিক, আর একটা হলো নিরাপদ জীবন ব্যবস্থা। রিজিক আর নিরাপদ জীবন ব্যবস্থা। এদিক থেকে যদিও সংখ্যায় কম হয়েছে, কিন্তু এর ভিতরে সব আছে। দুইটা জিনিসের নাম শান্তি। একটা হলো রিজিক, আর একটা হলো নিরাপদ বসবাস ব্যবস্থা। তো রিজিক কাকে বলে? শুধু ভাত মাছের নাম রিজিক না, অল এভরিথিং। দালান কোঠা, গাড়ি বাড়ি, জায়গা জমি, ফল ফ্রুট, মাছ গোশ, ভাত মাছ, পিঠে আটা, যা যাবতীয় লাগবে সবকিছুর নাম রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই রিজিকের ব্যবস্থা। দুই নম্বরে নিরাপদ বসবাসের ব্যবস্থা। ঘরের মধ্যে 10 কোটি টাকা রেখে দরজা খুলে ঘুমাবা, রাতের বেলা কেউ এসে তোমার দরজায় টোকা দেবে না। সুন্দরী একটা মেয়ে রাতের বেলা হেঁটে মাগুরা চলে যাবে, রাস্তায় কোনো পুরুষ তার দেখে তাকে কিক মারবে না, কুক মারবে না। আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, নিরাপদে আপনি তাকে বিশ্ববিদ্যালয়ে আপনি আব্বা বাড়ি ঘুমাইতে পারবেন। আপনার এ টেনশন হবে না